তো আজি আমি ডিসকাস কৰিম প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইয়াৰ আগত কি কৰিছো ইমান পাৰা ভেরি গুড তো প্রেজেন্ট সিম্পল টেন্স পঢ়িছিলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট হয় না হয় এটো কেই নম্বৰ টেন্স 4 নম্বৰ টেন্স তো ইয়াতে আমি জানো আগৰ পৰাই যে যি কোনো টেন্সৰ আমি 4টাকে কনসেপ্ট থাকিব লাগে প্ৰথম টেন্সৰ মিনিং জানিব লাগে সেকেন্ড তাৰ ফর্মুলা থার্ড নোড এন্ড ফোর্থ ইন্ডিকেটর তো ইয়াতে ফার্স্ট আমি মিনিং টু পাইছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কেতিয়া সেন্টেন্স টু বুজি পাম যেতিয়া নেকি মিনিং কি দি আছে ইয়াত যে অতীত কালতে কোনো এটা কাম আৰম্ভ হয় বৰ্তমানলৈকে চলি আছে যে পাষ্টত কিবা এটা কাম আৰম্ভ হৈছিল আৰু সেই কামটো এতিয়ালৈকে চলি আছে আৰু ভৱিষ্যতেও চলি থাকিব তেনে ধৰণৰ যদি কোনবা সেন্টেন্সৰ মিনিং মানে এক্সপ্ৰেছ কৰে তেনেহলে হেতু সেন্টেন্স আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসত লিখিম আৰু যেতিয়া সেন্টেন্সটো এই প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশনত লিখিম তেতিয়া আমি এইটো ফর্মুলা ইউজ কৰিম ফর্মুলাত কি পাইছো এটা সাবজেক্ট দিব লাগিব হ্যাভ বা হ্যাজ হ্যাভ হ্যাজ আমি কি কৰো সাবজেক্টৰ একৰ্ডিং বহা হয় না হ্যাভ আৰু হ্যাজৰ ইউজ তো মনত আছে আগৰ পৰাই হ্যাভ টু কি কৰো আমি আই নহলে এভরি প্লুরাল নাম্বার সাবজেক্ট হয় না নাই আৰু হ্যাজ এভরি সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এখিনি মনত আছে তার লগত আমি লিখিম এটা বিন তার পিছত ভার্বৰ লগত আইএনজি লগাই দিম আৰু অবজেক্ট ক্লিয়ার নেক্সট ইয়াতে নোট পাইছো আমি যে হ্যাভ এজৰ ব্যৱহাৰ হ্যাভ টু আমি আই আৰু এভরি প্লুরাল নাম্বার সাবজেক্ট লৈ ইউজ কৰো আৰু হ্যাজ এভরি সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আৰু এটো আমি প্রেজেন্ট পারফেক্ট তো পাইছো হয় না তো নেক্সট আমি আহিম এতিয়া ইন্ডিকেটর আৰু এইটো টেন্সৰ কাৰণে খুব ইজি মাত্ৰ দুটা ওয়ার্ড মনত ৰাখিব লাগে সিন্স আৰু ফৰ এই দুটা যদি মনত ৰাখো তেনেহলে সেন্টেন্সটো আমি খুব ইজিলি আইডেন্টিফাই কৰিব পাৰিম মনত থাকিব না থাকিব সঁচাই মনত থাকিব ভেরি গুড এতিয়া আহিব আমাৰ কোয়েশ্চন আনসার এক্সারসাইজ তো ইয়াতে ফার্স্ট কোয়েশ্চন টু আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না নাই হয় তার প্রমাণ সিন্স দিয়া আছে হয় না হয় সেকেন্ড টু প্রেজেন্ট পারফেক্ট হয় না হয় কারণ ফর দিয়া আছে থার্ড হয় কি কাৰণত হয় তো আমি পাইছিলো ইন্ডিকেটর যে সিন্স বা ফর যদি কোনবা সেন্টেন্স থাকে হেতু সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখিব লাগে হয় না নাই তো ইয়াত আমি পাইছো না তো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখিব পাৰিম তো হেতু টেন্স অনুযায়ী সাবজেক্ট প্রথম লিখিব লাগে সাবজেক্ট কি দিছে মাই সিস্টার ইয়াৰ লগত আমি কি লিখিম হ্যাভ বা হ্যাজ লিখিম হয় না নাই তো ইয়াতে হ্যাভ হ'ব নে হ্যাজ হ'ব হ্যাজ তাৰ লগত কি দিব লাগিব বিন তাৰ পিছত যেটো মেন ভার্ব তাক কি কৰিম আইএনজি লগাই দিম সাফারিং হ'ব আৰু বাকি যেনেকুৱা আছে সেন্টেন্স সেম থাকিব হয় না নে কিবা চেঞ্জ হ'ব কাৰণ আমি জানো যে টেন্স যেতিয়া কারেকশন কৰো তেতিয়া অনলি ব্র্যাকেটৰ খিনি পৰিৱৰ্তন হয় হয় না বাকি একো আমি চেঞ্জ কৰিব লগা নহয় সেকেন্ড নম্বৰ কোৱেশ্চনত সাবজেক্ট কি আছে ৰাজু ৰাজুৰ লগত হ্যাভ লিখিম না হ্যাজ লিখিম তাৰ পিছত বিন এতিয়া মেন ভার্ব আহিছে তাৰ লগত আইএনজি প্লাস কৰিম ওয়ার্ক আইএনজি যোগ কৰিলে কি হ'ব ওয়ার্কিং এন্ড রেস্ট অফ দা সেন্টেন্স যেনেকুৱা আছে আমি তেনেকে ৰাখি দিম হয় না হয় এন্ড থার্ড নম্বৰ কোৱেশ্চন the girl sing for an hour ইয়াতে the girl to কি হয় আমাৰ সাবজেক্ট হয় have লিখিম না has লিখিম has কি লিখিছো সাবজেক্ট সিঙ্গুলার হয় তার লগত এটা বিন আহিব বিন আমি কি লিখি আছো ফর্মুলা হেতু ফর্মুলা দিয়া আছে হয় না
সিংৰ লগত কি হ'ব আইএনজি দিয়াৰ লগত কি হ'ব সিঙ্গিং তাৰপিছত for an hour মিলিছে না आंसर তোমালোকৰ লগত পাৰিছা এইখিনি নেক্সট question number 4 5 6 এইটো ট্রাই কৰাচোন question number 4 we wait for you since noon question number 5 we live in Guwahati since 1980 and question number 6 Rahul and Rohim read together in this school for 5 years হৈছে লিখা তো आंसर তো মিলাই চোৱা তোমালোকৰ question number 4 সাবজেক্ট কি পাইছো ইয়াত আমি we লগত আমি কি লিখিম have বা has কোনটো হ'ব have কে লিখিছো কাৰণ আমাৰ সাবজেক্টটো প্লুৰেল হয় না have ৰ লগত আহি যাব ফৰ্মুলা মতে কি been wait ৰ লগত আহিব কি হৈ যাব কি waiting আৰু বাকিখিনি आंसर মিলিছে very good next question number 5 ইয়াতো সাবজেক্ট কি আছে আমাৰ আহিব কি have পিছত been live কি হ'ব living আৰু বাকিখিনি মিলিছে সবৰে মিলিছে आंसर question number 6 এইটো চাও কাৰ কাৰ মিলিছে সাবজেক্ট কি আছে ইয়াতে Rahul and Rohim ইয়াৰ লগত have হ'ব না has হ'ব কিমান জনৰ তাত লাগে যে এইটো have হ'ব raise your hand 1 2 3 4 5 6 7 8 9 10 10 জনৰ তাত লাগিব আৰু কিমান জনৰ তাত লাগে এইটো has হ'ব 1 2 3 4 5 6 7 8 9 আপোনাক লৈ 9 ভেরি গুড 50 50 হৈ গল দেখোন হ্যাঁ 10 জন 9 জন যি কেজনে has বুলি ভাবিছে তাৰ ৰিজনটো ক'ব পাৰিবানে কোনবাই যে has বুলি ভাবিছে ইয়াতে ৰাহুল সিঙ্গল হয় না ৰহিম সিঙ্গল আৰু যিজনে have বুলি ভাবিছে তাৰ ৰিজনটো কি দুটা একেলগে আছে কাৰণে বহু বচন হৈ গৈছে হয় না তো সোয়া আমি has আৰু have ইফালে চাবা যদি এটা বস্তু থাকে তেনেহলে তাক কি has লিখো সিঙ্গল যদি হয় এটাতকে যদি বেশি হয় তেনেহলে আহি যায় have মানে বেশি হোৱা মানে কি বহু বচন যদি হয় তেনেহলে আমি have বুলি কও ঠিক আছে যেনেকে I মই সিঙ্গল হয় আইৰ ক্ষেত্ৰত বাৰু হেতু কন্ডিশন বেলেগ আইটো বাদ দিছো হি মানে কেজন বুজাইছে না নাই এতিয়া এজন মানুহ ইয়াত আছে তাক হি বুলি মাতিছা এতিয়া এই হি যেন তাক কি বুলি কৈছো আমি ৰাহুল বুলি কৈছো ৰাহুলক আমি হি বুলি মাতিব পাৰো না নাই পাৰো আৰু কি ৰহিম এতিয়া এজন আৰু আন এজন দুজন হৈ গল না নাই এটাতকে বেশি হলে তো বহুবচন হৈ যায় এই দুজনক আমি যদি প্লুরাল ইউজ কৰি মানে pronoun ইউজ কৰিলে হয় তেনেহলে ক'ব লাগিলে হয় দে দুজনক বুজাবৰ কাৰণে আমি দে ইউজ কৰো হেতু pronoun কিন্তু নাউন যদি বুজাও তেনেহলে তো দুইটা নামে মাতিব লাগিব বুজি পাইছা না আৰু দুটা নাম যদি মাতিলে আমি এন্ডৰ সহায় লম এটা কনজাংশনৰ সহায় লৈছো তো ইয়াতে ৰাহুল আছে আৰু ৰহিম আছে দুজন মানুহ আছে তাৰ মানে সাবজেক্টটো প্লুৰালত আছে সাবজেক্টটো বহুবচন আছে আৰু বহুবচন সাবজেক্ট থাকিলে আমি কি ইউজ কৰো have তো have কাৰ মতে হল have হ'ব বুজি পাইছা ভেরি গুড ইয়াৰ লগত কি দিম আমি
ফৰ্মুলাৰ মতে আহি যাব বিন তাৰ পিছত ৰিড ৰিডটো কি হ'ব ৰিডিং আহি যাব হয় না এন্ড বাকিখিনি সেন্টেন্সৰ সেম থাকি যাব আনসারটো লিখি লবা কারেকশন কৰি লবা যাৰ যাৰ হোৱা নাই হৈছে সবৰে Question number 7. The student write an essay for 2 hours. Question number 7. So, subject কি দিয়া আছে sentence টোত Question number 7 to subject কি আছে student হয় না the student to singular নে plural singular নে plural singular হয় এটা বুজাইছে তেনেহলে have লিখিম না has has আহিব তাৰ লগত আহি যাব কি been আৰু কি কৰিব পাৰিম এতিয়া মেন ভাৰ্বৰ লগত আইএনজি লগাব পাৰিম মেন ভাৰ্ব কি দিছে আমাৰ ইয়াত ৰাইট আইএনজি লগালে কি হ'ব রাইটিং বাকিখিনি সেম কারবার ডাউট আছে কিবা নাই সেন্টেন্সটো আমি আসলতে কি কৰিব লগা হৈছে ইয়াত যিকোনো সেন্টেন্সৰ ক্ষেত্ৰত যদি আমি কও প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তেনেহলে আমি কিছু বস্তু পয়েন্ট আউট কৰিব পাৰো যে আমি যিকোনো সেন্টেন্সৰ আমি খালি প্ৰথম সাবজেক্টটো ভালকে চাব লগা হৈছে সাবজেক্টৰ ওপৰত ডিপেন্ড কৰিছে কি হ্যাভ হ'ব নে হেজ হ'ব হয় না এইখিনি খালি কাম আৰু কি কৰিব লাগে যেটো মেন ভার্ব আছে তাৰ লগত খালি আমি আইএনজি যোগ কৰি আছো হ্যাভ হেজ বহাই আছো আৰু আইএনজি প্লাস কৰি আছো মেন ভার্বৰ লগত কথাটো বুজি পাইছা না নাই ঠিক তেনেকে আমাৰ কোৱেশ্চন নম্বৰ 8 আৰতি সিঙ্গুলার হয় না প্লুরাল হয় সিঙ্গুলার তো সিঙ্গুলার হয় যদি আমি কি কৰিম হ্যাভ বা হ্যাজ আহিব কি ইয়াত হ্যাজ বিন তো আমাৰ ফর্মুলা মতে আহি যায় তাৰ পিছত আহিব ৰিসাইডৰ লগত আইএনজি হয় না হয় ৰিসাইডিং এন্ড বাকিখিনি সেন্টেন্স সেম হ'ব হয় না নাই হয় এইটো আনসার কাৰ লগত মিলিছে সবৰ লগত মিলিছে হয় house since her birth question number 9 question number 9 কৰিছা নেকি চোৱাচোন সাবজেক্ট কি দিছে ইয়াতে দে হ্যাভ লিখিম না হ্যাজ হ্যাভ লিখিম কিয় কাৰণ সাবজেক্ট আমাৰ প্লুৰেলত আছে হ্যাভৰ পিছত কি আহিব বিন নেক্সট টাইম কি কৰিম এতিয়া কি কৰিম মেন ভাৰ্ব লগত আইএনজি ওয়ার্ক আছে কি হ'ব ওয়ার্কিং আৰু কিবা বাকি আছে না কাম কৰিব লগা নাই দেন যেনেকুৱা সেন্টেন্স তেনেকে বাকিখিনি লিখি দিম আমি লিখিছা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইয়াতে আমি মেইনলি কি পাই আছো যিকোনো সেন্টেন্সৰ ক্ষেত্ৰত আমি সাবজেক্টটো চাই তাৰ লগত হ্যাভ বা হেজ বহাব লাগে আৰু তাৰ যেটো মেইন ভার্ব থাকে তাতে আমি আইএনজি প্লাস কৰিব লাগে এইখিনিয়ে কাম আৰু সেন্টেন্সটো আসলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না নাই তাক জানিবৰ কাৰণে দুটা বস্তু মনত ৰাখিম দুটা ইন্ডিকেটৰ হেতু হল সিন্স আৰু ফৰ এইখিনি মনত থাকিব এইখিনি হৈছে সবৰে তো লাস্ট এটা আমি কোৱেশ্চন পাম
Question number 10. Your answer to Korasan. হল না কিমান জন হল 1 2 3 4 5 6 ওকে সোয়া এফালে সোয়া সাবজেক্ট কি পাইছো ইয়াত আমি ফাদার ফাদার সাবজেক্ট টু সিঙ্গল না প্লুরাল সিঙ্গল হলে কি হবে হ্যাজ হ্যাজৰ পিছত কি হ'ব বিন এতিয়া কি কৰিম আমি মেইন ভাৰ্ব লগত আইন যে ৰিড টু কি হ'ব যায় কেনে ৰিডিং এন্ড ৰেষ্ট অফ দা সেন্টেন্স কিবা চেঞ্জ কৰিম নে সেম থাকিব এতিয়া সেন্টেন্স টু যেনেকে হেখৰখিনি আমি যেনেকুৱা থাকে তেনেকে লিখিব লাগে হয় না সাপোজ তাতে কোনো পরিবর্তন নাহে তুমি যদি পরীক্ষাত সেন্টেন্স টু কি করা ভার্ব কারেকশন কৰিছা আৰু তুমি জানা যেহেতু হেখৰখিনি একো কৰিব নালাগে তো তুমি কি সময় বচাবৰ কাৰণে এনেকে এৰি দিবা নেকি নাই কিছুমান ষ্টুডেন্ট এৰি দিয়ে তেনেকুৱা হ'ব নেকি তোমালোকৰ নহয় তেনেকুৱা যদি নহয় বুজি পাইছা না ফুল সেন্টেন্স লিখি দিবা আৰু পৰাপক্ষত তুমি যিমানখিনি চেঞ্জ কৰিছা সেইখিনি তুমি এটা আন্ডারলাইন কৰি ৰাখিব পাৰা যদি বহি সিগনেচার যে কৰিব যে চেক কৰিব তাৰ যদি চকুটো সোনকালে তোমাৰ এনসারত পৰে যিমান কম সময় লাগিব এজন টিচাৰৰ এটা কপি সিগনেচার কৰাত তেও সিমানখিনি ভাল পাব তোমাৰ কপিটো চাই বুজি পাইছা তোমাৰ প্ৰত্যেকটা এনসাৰৰ এনেকুৱা উপস্থাপন থাকিব প্ৰেজেন্টেশন থাকিব যে তুমি টিচাৰৰ একৰ্ডিং তুমি লিখিবা টিচাৰ জনে যদি তোমাৰ এনসারটো চাই ভাল পায় তোমাৰ ইচ্ছা মতে তুমি লিখি থৈ নাহিবা কিছুমানে বহি ভালকে সজাই লিখিব নোৱাৰে সজাই লিখিবৰ কাৰণে অলপ টিচাৰৰ সুবিধা কৰি দিবা এনসার বিলাক সাপোজ এটু কোশ্চেন তুমি এনেকে লিখি থৈ দিছা এনসার এটু রাইট হয় না নাই এনেকে যদি গুটে সেন্টেন্সটো থাকে এটা যেতিয়া চেক কৰিব তেতিয়া গুটে সেন্টেন্সটো কৰি কিনে চাব কোড চেঞ্জ কৰিছে কোতে কারেকশন কৰিছে যেনেকে কোশ্চেন যেতিয়া দিছিলা আমাক ব্ৰেকেটত দি দিছে এইখিনি আমাক কি কৈছে গুটে সেন্টেন্সটো আমাৰ ইমান টান লাগিছে নেকি আমি গম পাইছো ইয়াতে চেঞ্জ কৰিব লাগিব বাট যদি তোমাক কোশ্চেন পৰীক্ষা তেনেকে দিলা হয় ভার্বটো ব্ৰেকেটত দিয়া নাই তেনেহলে কোনটো ভার্ব হয় আগত বিচাৰিব লাগিলে হয় পিছত ভার্বটো কারেকশন কৰিলা হয় হয় না ঠিক তেনেকে এনেকে গুটে এনসারটো নাৰাখি কেনে তুমি পৰাপক্ষত আন্ডারলাইন কৰি দিবা যদি টিচাৰ জনে মানে খুব কম সময়ত গম পায় এনসারটো ক'ত কারেকশন কৰিছে হ'ব না তো এইখিনি হল আমাৰ প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এতিয়া এইটো টেন্সৰ মাজত আমি কেইটামান বস্তু শিকিলো প্ৰথম মিনিং তাৰ পিছত শিকিলো ফৰ্মুলা আৰু নোটস আৰু ইন্ডিকেটৰ আৰু ইয়াৰ ওপৰত আমি যেটো নোটস পাইছো মানে ইন্ডিকেটৰ যেটো পাইছো খুব কম হয় না আগৰ তুলনাত এটা আছিল কি সিন্স আছিল আৰু ফৰ আছিল আৰু এইটো আছিল প্ৰেজেন্ট টেন্সৰ লাষ্ট প্ৰেজেন্ট 4 নম্বৰ পাৰ্টটো হয় না তো প্ৰেজেন্ট টেন্সৰ আমি প্ৰেজেন্ট সিম্পল পঢ়িছো কন্টিনিউয়াস পঢ়িছো পারফেক্ট আৰু এতিয়া হেখল পারফেক্ট কন্টিনিউয়াস এই চাৰিটা টেন্স ভালকে ৰিভিজন লাগিব আমি নেক্সট ক্লাছত চাৰিটাৰ ওপৰত আমি এটা ক্লাস টেস্ট লম আৰু তাৰ পিছত পাস্ট টেন্সত আমি গুচি যাম ঠিক আছে মনত থাকিব হ'ব আজি ক্লাস ইমানতে হেক